আসসালামু আলাইকুম। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, আপনাদের জন্য মহা সুখবর। পথে প্রান্তরে চ্যানেল থেকে আপনাদের স্বাগত। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল। মহা সুখবর। এতদিন সরকারি কর্মকর্তা কর্মচারীদের যোগদানের তারিখ থেকে জ্যেষ্ঠতা নির্ধারিত হলেও শুধুমাত্র বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারিত হতো এমপিভুক্তির দিন থেকে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জ্যেষ্ঠতা এমপিভুক্তির তারিখের পরিবর্তে প্রথম যোগদানের তারিখ থেকে গণনা শুরুর কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। মঙ্গলবার আজ 1 জুলাই রিটকারীদের আইনজীবী বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। রুলের কপি পাওয়া যায়নি অবশ্য। এর আগে সারা দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরির জ্যেষ্ঠতা প্রথম যোগদানের তারিখ থেকে গণনার নির্দেশে হাইকোর্টে রিট করেন মোহাম্মদ রেজাউল করিম সহ 80 জন প্রভাষক। আইনজীবীরা জানান, সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয় এমপিভুক্ত হওয়ার তারিখ থেকে, তাদের প্রথম চাকরিতে যোগদানের তারিখ থেকে নয়। যদিও সব চাকরিজীবীর ক্ষেত্রে চাকরির কর্মকাল প্রথম যোগদানের তারিখ থেকে গণনা শুরু করা হয়, যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সংবিধানের 27 ও 29 ধারার সরাসরি লঙ্ঘন। তদুপরি জ্যেষ্ঠতামূলক এই বৈষম্য নিরসনের জন্যই এই রিট পিটিশন দায়ের করা হয়। আপনারা জানেন, সারা দেশে অসংখ্য শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছেন যারা যোগদানের তারিখ থেকে এমপিভুক্ত পায় না। দীর্ঘসূত্রিতা। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনার্সের শিক্ষক যারা আছেন তারা দেখা যায় বছরের পর বছর বেতন পান না, এমপিভুক্ত হন না, এবং দেখা গেল 15-20 বছর চাকরি করার পর এমপিভুক্ত হন। আবার অনেক ডিগ্রি কলেজগুলোতে আছে যারা তৃতীয় শিক্ষক, অনেক এমপিভুক্ত হয়নি, তারা দেখা যায় কিছুদিন পরে এমপিভুক্ত হয়। ফলে তাদের চাকরি জীবনের বিরাট একটি অংশ চলে যায় এবং তারা অল্প কিছু দিনের জন্য চাকরিতে যোগদান করে বলে চাকরিতে যোগদান করা গণ্য হয়। এই বৈষম্য নিরসনের জন্য যারা রিট করেছেন তাদেরকে ধন্যবাদ এবং আশা করি দ্রুতই এর সমাধান হবে এবং শিক্ষক কর্মচারীদের আজীবনের যে বৈষম্য সেটা দূরীভূত হবে। শিক্ষক কর্মচারীদেরকে এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও এবং খবর পেতে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।